অনেকজন অনেক বিষয় পড়বে এবং সব বিষয় মনে রাখতে পারবে না প্রথম কথা, এবং সব বিষয় থেকে কিন্তু কমন পাবে না। কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যারা ভালো করতে চাও তাদের জন্য আমি কিন্তু বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পর পর 3টা সাজেশন দিয়েছি। ওই সাজেশনটা তোমরা ফলো করতে পারো, এবং শুধু যে সাজেশনটা তোমাদেরকে দিয়েই শেষ করে দেবো এমন কিন্তু না। আজকে আমি তোমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রতিটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখাবো যে কোন টপিক থেকে বিগত কয়েক বছরে কয়টা করে প্রশ্ন আসছে। দেখো, গ্রুপ ভার্ব, ঠিক আছে, গ্রুপ ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো, বিগত বছরে কিন্তু গ্রুপ ভার্ব থেকে একটা প্রশ্ন আসছে, এবং 23-24 শিক্ষাবর্ষে কোনো প্রশ্ন আসে নাই, 22-23 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসছে, 21-22 শিক্ষাবর্ষে কোনো প্রশ্ন আসে নাই, আবার 20-21 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন আসছে। সুতরাং বুঝতে পারছো যে গ্রুপ ভার্ব কিন্তু এক বছর পর পরে আসছে। এই জন্য তুমি তোমার বছরে এসে যেতে পারে, এই জন্য গ্রুপ ভার্ব যদি তুমি মুখস্থ করে থাকো তাহলে খুবই ভালো কাজ করেছো। তারপরে দেখো, লিটারেচার, ঠিক আছে, ইংরেজি লিটারেচার থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছরই কয়েকটা করে প্রশ্ন করে থাকে। বিগত বছরে সব থেকে বেশি করছে, যে 3টা প্রশ্ন কিন্তু করছে লিটারেচার থেকেই। তারপরে দেখো, যে 23-24 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন করছে, 22-23 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন করছে, এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু 2টা প্রশ্ন করছে। মাঝে কিন্তু তোমার 21-22 শিক্ষাবর্ষটা কিন্তু বাদ ছিল, ওই বছর কিন্তু লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসে নাই। তারপরে ভোকাবুলারি, ভোকাবুলারি থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে। দেখো, বিগত বছরে কিন্তু 2টা প্রশ্ন আসছে, এবং 2022-23 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন আসছে। এটা জাস্ট ভোকাবুলারি। এরপরে কিন্তু আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়েও আলোচনা করব, যে ওইগুলা থেকে কত প্রশ্ন আসছে। তারপর ন্যারেশন, ন্যারেশন থেকে দেখো যে গত বছর কিন্তু একটা প্রশ্ন আসছে, তারপরে 22-23 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসছে, 21-22 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসে, এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন আসছে। তার মানে বুঝতে পারছো যে ন্যারেশন থেকে প্রায় বছরই একটা করে প্রশ্ন আসে। সুতরাং এই ন্যারেশনের টপিকটা কিন্তু তোমার পড়ে যাওয়াটা খুবই জরুরি। তারপরে খেয়াল করো যে নাম্বার থেকে গত বছরে একটা প্রশ্ন আসছে, তাছাড়া তার আগে কিন্তু 3 বছর কিন্তু কোনো প্রশ্ন আসে নাই নাম্বার থেকে। তার আগে অনেক পূর্বে, 5 বছর পূর্বে কিন্তু 20-21 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসছে। সুতরাং নাম্বারের যে টপিকটা আছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট একটু পড়ে রেখো জানার জন্য, কারণ পরীক্ষায় চলে আসতে পারে, যেহেতু গত বছর একটা প্রশ্ন এখান থেকে আসছিল। তারপরে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রশ্ন করছে, প্রতি বছর প্রশ্ন করছে, দেখতে পাচ্ছ। সুতরাং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। এখানে গত বছর দেখো 2টা প্রশ্ন আসছে, তারপরে দেখো 2022-23 শিক্ষাবর্ষে কিন্তু 2টা প্রশ্ন আসছে। সুতরাং এই টপিকটা থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসছে, এবং এখানের যে 1 মার্ক তুমি যদি শিওর করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুবই ভালো হবে। তারপর দেখো, পার্টস অফ স্পিচের এখান থেকে কিন্তু তেমন কোনো প্রশ্ন আসে নাই, সুতরাং এই টপিকটা তুমি একবারে বাদ দিয়ে দিতে পারো। তারপরে দেখো, ক্লোজ আইডেন্টিফিকেশন, ক্লোজ আইডেন্টিফিকেশন থেকে গত বছর শুধু প্রশ্ন আসে না, তার পূর্বের বছরগুলোতে কিন্তু একটা 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 করে প্রতি বছরই প্রশ্ন আসছে ক্লোজ আইডেন্টিফিকেশন থেকে। সুতরাং ক্লোজ আইডেন্টিফিকেশনটা এই বছর আবার দিতে পারে, কারণ গত বছর যেহেতু গ্যাপ দিয়েছে তার মানে এই বছর কিন্তু দিতে পারে, এটা কিন্তু তুমি বাদ রেখে আসবে না। তারপরে ভয়েস, ভয়েস থেকে কিন্তু গত 2 বছর কোনো প্রশ্ন আসে নাই, সুতরাং এই বছরে ভয়েসটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভয়েস থেকে প্রশ্ন আসতে পারে। তার আগের 3 বছর পর পর একটা একটা করে কিন্তু ভয়েস থেকে প্রশ্ন আসছে। সুতরাং বুঝতে পারছো যে এই কয়টা টপিকের ভিতরে কোন কোন টপিকটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে আমরা আরো টপিক আছে, সব টপিকগুলো আজকে আমরা বিশ্লেষণ করে দেখব। জাস্ট এখানে খেয়াল করো, দেখো এখানে প্রথমে যেটা আছে যে ট্রান্সলেশন এন্ড প্রভাব, ট্রান্সলেশন এন্ড প্রভাব থেকে কিন্তু 2023-24, 22-23 এবং 21-22 শিক্ষাবর্ষে একটা, 2টা এবং একটা করে প্রশ্ন আসছে। গত বছর শুধু ট্রান্সলেশন থেকে কোনো প্রশ্ন আসে নাই। সুতরাং এটা যদি তুমি পড়তে পারো তাহলে খুবই ভালো হবে, কারণ কিন্তু তার আগে 3 বছর পর পর প্রশ্ন আসছে এবং 1 বছর গ্যাপ দিয়েছে, তার মানে এই বছর কিন্তু এখান থেকে প্রশ্ন করতে পারে। তারপরে দেখো, সিকোয়েন্স অফ টেন্স থেকে গত বছর শুধু প্রশ্ন আসে নাই, তার আগে 4 বছর পর পর একটা একটা করে কিন্তু প্রশ্ন আসছে। সিকোয়েন্স অফ টেন্সের যে টপিকটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর নিম্নে একটা করে প্রশ্ন দিয়েছে। নিম্নে গত 5 বছরে ট্যাগ কোশ্চেন থেকে একটা করে প্রশ্ন পাবাই তুমি কমন। তারপরে দেখো, সিনোনিম এন্ড অ্যান্টোনিম, সিনোনিম এন্ড অ্যান্টোনিম কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
স্যারদের খুবই পছন্দ, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যাররা একটু ভোকাবুলারি বেসড প্রশ্ন করতে ভালোবাসে এই ইউনিটের জন্য। তো দেখো যে সিনোনিম অ্যান্টোনিম থেকে দুইটা, তিনটা, দুইটা, তিনটা, দুইটা, তার মানে বুঝতেই পারছো এখান থেকে কিন্তু তোমার প্রায় 2.5 থেকে 3 মার্ক করে পেয়ে যাবে এই যে টপিকটা আছে, এটা যদি তুমি ভালো করে পড়ো। তারপরে দেখো সাবজাংটিভ ভার্ব এবং পজিটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব এবং পজিটিভ ভার্ব থেকে তেমন কোনো প্রশ্ন কিন্তু আসে নাই বিগত 5 বছর ধরে। সুতরাং এটা যদি তুমি জেনে রাখো তাহলে ভালো, না জানলেও তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারপরে দেখো কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, প্রতি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন এসে থাকে। জাস্ট এখানে খেয়াল করো, দেখো একটা, একটা, দুইটা, দুইটা, একটা। বিগত 5 বছর কিন্তু কারেক্ট স্পেলিং থেকে একটা নিম্নে প্রশ্ন এসেছে, এবং কিছু কিছু বছরে দুইটা করেও এসেছে। 22-23 শিক্ষাবর্ষে দুইটা এসেছে এবং 21-22 শিক্ষাবর্ষে কিন্তু দুইটা প্রশ্ন এসেছে। তারপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বিগত বছর মানে গত বছর যে 24-25 শিক্ষাবর্ষে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা শিফট, আমি কিন্তু এই যে প্রশ্নটা বিশ্লেষণ করছি এটা কিন্তু জাস্ট একটা শিফটের প্রশ্নটা বিশ্লেষণ করছি। তো ওখানে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু 3টা প্রশ্ন আসছে গত বছর, তার মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। তার আগের বছর আসছিল একটা, তার আগের যে 22-23 শিক্ষাবর্ষ ছিল সেটাই কিন্তু প্রশ্ন আসে নাই, তার আগের 2 বছর কিন্তু প্রশ্ন আসছে দুইটা এবং একটা করে। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু গত বছর দুইটা প্রশ্ন এসেছে, তার আগের বছরে দুইটা প্রশ্ন এসেছে, তার আগের 22-23 শিক্ষাবর্ষে প্রশ্ন আসে নাই, তার আগের বছরে কিন্তু একটা প্রশ্ন আসছে। সুতরাং বুঝতে পারছো এখানে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা টপিকই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা টপিক কিন্তু তোমাকে শেষ করে আসতেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। তারপর দেখো ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে গত বছর কোনো প্রশ্ন আসে নাই, তার আগের বছরে দুইটা আসছে, তার আগের বছরে একটা আসছে, তার আগের বছরে একটা এবং তার আগের বছরে একটা। আমরা বুঝতে পারছো ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে কিন্তু প্রতি বছর মোটামুটি একটা করে প্রশ্ন থাকে। সুতরাং ইডিয়ম এন্ড ফ্রেজ যারা মুখস্থ করেছো তারা খুবই ভালো কাজ করেছো, এবং যারা মুখস্থ করো নাই এখনো যথেষ্ট সময় আছে। তুমি 100 থেকে 150টা ইডিয়ম ফ্রেজ যদি মুখস্থ করতে পারো যেইগুলা পরীক্ষায় কমন আসবে, এবং কোথার থেকে পড়লে কমন আসবে এটার জন্য আমাদের সাহায্য নিতে পারো। আমরা কিন্তু তোমাকে বলে দেবো যে কোন 100টা ফ্রেজ তুমি মুখস্থ করলে যে তোমার কমন আসবে সেটা আমরা বলে দেবো। তারপরে দেখো যে নাউন এন্ড ডিটারমাইনার। নাউন এন্ড ডিটারমাইনার থেকে তোমার 23-24 শিক্ষাবর্ষে জাস্ট একটা প্রশ্ন আসছে, বাদ বাকি 4 বছরে কিন্তু তেমন কোনো প্রশ্ন আসে নাই। তারপরে দেখো যে ইন্টারচেঞ্জ অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইন্টারচেঞ্জ অফ অ্যাডজেক্টিভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু গত বছর কিন্তু দ্বিতীয় শিফটের প্রশ্নে কোনো প্রশ্ন আসে নাই, এবং তার আগে 23-24 শিক্ষাবর্ষে দুইটা প্রশ্ন আসছে, এবং 21-22 শিক্ষাবর্ষে একটা এবং 20-21 শিক্ষাবর্ষে একটা। তার মানে একটা বাদ দিয়েছে, তারপরে দিয়েছে, আবার বাদ দিয়েছে। সুতরাং এই বছর কিন্তু এইখান থেকে প্রশ্ন আসতে পারে ইন্টারচেঞ্জ অফ অ্যাডজেক্টিভ থেকে। তারপরে দেখো ভার্ব। ভার্ব থেকে কিন্তু গত বছর একটা প্রশ্ন আসছে, তাছাড়া বিগত বছরে কিন্তু তেমন কোনো প্রশ্ন আসে নাই। তারপরে দেখো যে অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে কিন্তু বিগত 3 বছর কোনো প্রশ্ন আসে নাই। সুতরাং এই টপিকটা একটু কম পড়লেও হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে না। তারপর দেখো প্রিপজিশন। প্রিপজিশন থেকে কিন্তু প্রতি বছর একটা করে নিম্নে প্রশ্ন এসেছে, একটা করে প্রশ্ন তুমি কিন্তু পাবেই প্রিপজিশন থেকে। তারপরে দেখো যে পজিশন অফ পার্টস অফ স্পিচ। পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকেও কিন্তু প্রতি বছর একটা করে প্রশ্ন আসে। এই যে একটা, এই যে একটা, যেটা 2023-24 শিক্ষাবর্ষ এবং 22-23 শিক্ষাবর্ষে এসেছিল। তারপরে 24-25 শিক্ষাবর্ষে আবার পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোনো প্রশ্ন আসে নাই। তারপরে দেখো ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্বে তোমার 23-24 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন এসেছে, 21-22 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন এসেছে, এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন এসেছে। এটা কিন্তু মাঝে মাঝে আসে, সুতরাং এই টপিকটাও একটু জেনে রেখো। তারপরে দেখো অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে বিগত 4 বছর কোনো প্রশ্ন আসে নাই, তার আগের বছর 20-21 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন এসেছে। তারপরে দেখো অ্যানালজি। অ্যানালজি থেকে কিন্তু প্রতি বছরই একটা 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 দুইটা একটা এমন ভাবে কিন্তু প্রশ্ন এসে থাকে। সুতরাং অ্যানালজিতে যদি তুমি ভালো করতে চাও তার মানে তোমার ভোকাবুলারি বেসটা ভালো করতে হবে। আর আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের যে ইংলিশ প্রশ্নটা হবে
হবে সেটা কিন্তু সম্পূর্ণটাই একটা ভোকাবুলারি বেসড প্রশ্ন হবে। সুতরাং ভোকাবুলারিতে যারা ভালো তারা কিন্তু ইংলিশে অবশ্যই ভালো করবা, আর যারা ভালো না এখনো সময় আছে, তোমরা ভোকাবুলারিতে একটু ভালো করে নেবে। আচ্ছা, নেক্সটে দেখো যে আর্টিকেল থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24-25, 23-24 শিক্ষাবর্ষে তেমন প্রশ্ন আসে নাই। তার পূর্বে 22-23, 21-22 এবং 20-21 শিক্ষাবর্ষ কিন্তু পর পর আর্টিকেল থেকে প্রশ্ন আসছে। যেহেতু 2 বছর আসে নাই, সুতরাং এই বছর কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন চলে আসতে পারে। আর আর্টিকেলটা কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি। তারপর দেখো কমপ্লিটিং সেন্টেন্স থেকে গত 2 বছর তেমন প্রশ্ন আসে নাই। 22-23 শিক্ষাবর্ষে 2টা প্রশ্ন আসছে এবং 21-22 শিক্ষাবর্ষেও তেমন প্রশ্ন আসে নাই। আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ইংলিশের জন্য, সেটা হলো কম্প্রিহেনশন। যে তোমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে তোমার অ্যান্সার গুলা বের করে কিন্তু এমসিকিউ দাগাতে হবে। তো এই কম্প্রিহেনশনে প্রতি বছর কিন্তু 5টা করে প্রশ্ন আসে এই কম্প্রিহেনশন থেকে। তো এই 5টা করে প্রশ্ন যদি তুমি সঠিক অ্যান্সার করতে চাও, তাহলে কিন্তু কম্প্রিহেনশনটা তোমাকে পড়ে বুঝতে হবে। তুমি যদি আন্দাজে মারো তাহলে কিন্তু হবে না। আর এই 5টা প্রশ্ন যতটা পারা সহজ, ততটা পারা কিন্তু কঠিন। যাদের ভোকাবুলারিতে দুর্বলতা আছে তারা কিন্তু এই 5টা প্রশ্ন মিস করে ফেলবা। সুতরাং বুঝতেই পারছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28টা প্রশ্নের ভিতরে দেখা যাচ্ছে 12 থেকে 14টা প্রশ্ন কিন্তু সম্পূর্ণ ভোকাবুলারি বেসড হবে। সুতরাং ভোকাবুলারিতে কিন্তু তোমাকে ভালো করতে হবে। তারপর দেখো কন্ডিশনাল সেন্টেন্স থেকে গত বছরে একটা প্রশ্ন আসছে, তার আগে 3 বছর কোনো প্রশ্ন আসেনি এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। তারপরে কনজাংশন এন্ড লিঙ্কার্স থেকে কিন্তু গত বছর 2টা প্রশ্ন এসেছিল। তো এই টপিকটাও কিন্তু বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ। ডাঙ্গলিং মডিফায়ার থেকে গত 5 বছর তেমন কোনো প্রশ্ন আসে নাই। তারপরে দেখো ডিগ্রি এন্ড কম্পারিজন থেকেও কিন্তু গত 5 বছর তেমন কোনো প্রশ্ন আসে নাই। পিং পয়েন্ট ইরোড থেকে গত 5 বছর তেমন কোনো প্রশ্ন আসে নাই এবং জিয়ার্ন পার্টিসিপল থেকেও কিন্তু গত 4-5 বছর ধরে কোনো প্রশ্ন আসে নাই। এই টপিকগুলো কিন্তু অন্যান্য ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এই টপিকগুলা থেকে গত 5 বছর ধরে কোনো প্রশ্ন করে নাই। ঠিক আছে, তারপরে আমরা যা আছে সেইগুলা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো যে বাংলার যে প্রশ্ন বিশ্লেষণটা আছে, ঠিক আছে, বাংলার যে প্রশ্ন বিশ্লেষণটা আছে, ভাষা ও এর উৎপত্তি অথবা বিকাশ, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। দেখো 2টা, 1টা, 2টা, 2টা, 1টা। সুতরাং বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে কিন্তু তোমার ভালো একটা ধারণা থাকতে হবে, যেটা দেখাচ্ছে তোমাদের অভিযাত্রী বইয়ের একদম শুরুতে আছে ওইটা। তারপরে দেখো ধ্বনি বর্ণ, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, এখান থেকে কিন্তু গত বছর কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু 23-24 শিক্ষাবর্ষে কিন্তু 2টা প্রশ্ন আসছে এবং 22-23 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন আসছে। তারপরে দেখো সন্ধিটা যে কতটা গুরুত্বপূর্ণ তুমি এই প্রশ্ন বিশ্লেষণটা দেখলেই বুঝতে পারবে। দেখো যে সন্ধি থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে গত বছর, তার পূর্বের বছর কিন্তু 2টা, তার পূর্বের বছর একটা, তার পূর্বের বছর 2টা, তার পূর্বের বছরও কিন্তু একটা। তার মানে প্রতি বছর সন্ধি থেকে 2টা অথবা একটা প্রশ্ন আসবে মাস্ট আসবে, এই বছরও আসবে। তারপরে দেখো বর্ণের উচ্চারণ থেকে বিগত 2 বছর ধরে প্রশ্ন এসে যাচ্ছে, সুতরাং এই টপিকটাও গুরুত্বপূর্ণ। তার আগের 2 বছর আসে নাই এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু বর্ণের উচ্চারণ থেকে একটা প্রশ্ন এসেছিল। তারপরে দেখো যে বাংলা সাহিত্য ও সহপাঠ থেকে দেখো প্রতি বছর, গত বছর 5টা এসেছিল, তার পূর্বের বছর কিন্তু 10টা এসেছিল বাংলা সাহিত্য ও সহপাঠ বলতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে বাংলা প্রথম পত্র যে বইটা আছে এবং তার সাথে এই যে নাটক উপন্যাসের যে সহপাঠ বইটা আছে ওইটা থেকে। তো আছে তোমার 23-24 শিক্ষাবর্ষে 10টা এসেছিল, তোমার 22-23 শিক্ষাবর্ষে 6টা এসেছিল এবং 21-22 শিক্ষাবর্ষে 9টা এসেছিল এবং 20-21 শিক্ষাবর্ষে 7টা এসেছিল। সুতরাং বুঝতে পারছো যে এই বইগুলা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারপর দেখো শব্দের প্রকারভেদ থেকে গত বছর কোনো প্রশ্ন আসে নাই, তার আগের বছর কিন্তু একটা প্রশ্ন আসছিল এবং তার আগের 3 বছর কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। তারপর দেখো উপসর্গ থেকে গত বছর একটা প্রশ্ন এসেছিল, তার আগে 3 বছর কোনো প্রশ্ন আসে নাই এবং তার 2020-21 শিক্ষাবর্ষে কিন্তু 2টা প্রশ্ন এসেছিল। তারপর দেখো প্রত্যয় থেকে কিন্তু গত বছর একটা প্রশ্ন আসছে, তার আগের বছর কিন্তু কোনো প্রত্যয় থেকে প্রশ্ন আসে নাই, তার আগের বছর দেখো একটা, তারপরে এখানে 3টা, এখানে 2টা, ঠিক আছে, এমন ভাবে কিন্তু প্রশ্ন আসছে। তো
এই প্রত্যয় থেকে কিন্তু গত বছর তোমার দ্বিতীয় শিফটে তেমন প্রশ্ন আসে নাই, কিন্তু তোমার যে প্রথম শিফটটা ছিল সেখানে কিন্তু প্রত্যয় থেকে 3টা প্রশ্ন এসেছিল, সেটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখো ধাতু, ধাতু থেকে বিগত 4 বছর কোনো প্রশ্ন আসে নাই এবং লাস্ট 1 বছরে একটা প্রশ্ন আসছে 2020-21 শিক্ষাবর্ষে। ঠিক আছে, তো বাংলার এই যে গুরুত্বপূর্ণ টপিক গুলা ছিল এইগুলা তোমরা দেখে নেবে, আরো কিছু টপিক আছে ওইগুলা আমরা দেখে নেব, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। দেখো সমাস, সমাস থেকে কিন্তু প্রতি বছর দেখছো কেমন হারে প্রশ্ন আসছে, 3টা 2টা 1টা 3টা 2টা। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো সমাসটা কিন্তু বাংলা গ্রামারের মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। সুতরাং সমাসটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে পারতেই হবে। যদি তুমি সমাস না পারো তাহলে দেখো এখানে প্রায় 4.5 মার্ক কিন্তু তুমি মিস করে ফেলবে, আর 4.5 মার্ক কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হিউজ একটা মার্ক। তারপরে দেখো যে বাক্যের প্রকার ও গঠন, বাক্যের প্রকার ও গঠন থেকে একটা একটা 3টা একটা একটা, তার মানে দেখো যে প্রতি বছর কিন্তু বাক্যের প্রকার ও গঠন থেকে কিন্তু প্রশ্ন আসছে। বাক্যের প্রকার থেকে বলতে গেলে যে সরল বাক্য, মিশ্র বাক্য এবং জটিল বাক্য, এই যে বাক্যগুলো আছে এইগুলা থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। তারপর দেখো পদক্রম, পদক্রম থেকে কিন্তু বিগত কয়েক বছর ধরে কোনো প্রশ্ন আসে নাই। তারপর কারক, কারক থেকে কিন্তু প্রতি বছর কিন্তু একটা করে প্রশ্ন করে থাকে। দেখো একটা, তার আগের বছর আসে নাই, তার আগের 3 বছর প্রতি বছর কিন্তু কারক থেকে একটা করে প্রশ্ন এসেছে। সুতরাং কারক টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারক টপিকটাও কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে। তারপরে দেখো বাচ্য অংশ, বাচ্য অংশ থেকে কিন্তু বিগত 2 বছর কোনো প্রশ্ন আসেনি এবং 2022-23 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসছিল, তার পূর্বে কিন্তু আবার কোনো প্রশ্ন আসে নাই। তারপর দেখো উক্তি, উক্তি থেকে কিন্তু প্রতি বছর একটা করে প্রশ্ন আসেই, বুঝতেই পারছো। দেখো উক্তি থেকে কিন্তু প্রতি বছর একটা করে প্রশ্ন আসছে। সুতরাং উক্তিটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, উক্তি কিন্তু ভালোভাবে পড়তে হবে। তারপরে দেখো পদ পরিবর্তন, পদ পরিবর্তন থেকে গত বছরে একটা প্রশ্ন এসেছিল, তার আগের বছর আসে নাই, তার আগের বছর আবার একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তারপরে দেখো শব্দার্থ, শব্দার্থ বলতে তোমার সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই যে শব্দার্থ গুলো আছে এগুলা থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রচুর প্রশ্ন করে। দেখো শব্দার্থ গত বছর 4টা প্রশ্ন আসছে শব্দার্থ থেকে, তারপরে 2টা প্রশ্ন তার আগের বছর 22-23 শিক্ষাবর্ষে তোমার আসছে 4টা প্রশ্ন, তারপরে 21-22 শিক্ষাবর্ষে 2টা প্রশ্ন এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু 3টা প্রশ্ন আসছে। সুতরাং বুঝতে পারছো যে শব্দার্থটা কতটা গুরুত্বপূর্ণ। জাস্ট তুমি এখানে যদি 3-4টা টপিক একটু খেয়াল করে দেখো, দেখো একটু শব্দার্থটা, এই কারক বিভক্তিটা, সমাসটা, বাক্যের গঠন এটা, তারপরে যদি বাংলা প্রথম পত্র আর সহপাঠটা পড়ো, তার মানে তুমি বুঝতে পারছো 28টা থেকে কিন্তু তোমার প্রায় 16 থেকে 17টা প্রশ্ন কিন্তু কমন পড়ে যাবে। সুতরাং এই টপিক গুলা মিস দিয়ে কোনোভাবেই কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষায় ভালো করা যাবে না। তারপরে দেখো এই যে বাগধারা, বাগধারা থেকে কিন্তু প্রতি বছর গত বছর 2টা, তার আগের বছর একটা, তার আগের বছর একটা, তার আগের বছর একটা এবং তার আগের বছর একটা। সুতরাং বুঝতে পারছো বাগধারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাগধারা থেকে কিন্তু প্রতি বছর নিম্নে একটা করে প্রশ্ন থাকছে। একটা করে প্রশ্ন যদি একটা করে একটা করে প্রশ্ন যদি তুমি ভাল একটা একটা প্রশ্ন যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলে না, কি বলবো, একটা একটা প্রশ্ন একটা করে প্রশ্ন যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে। তারপরে নেক্সটে আমরা দেখে নেব আর কি কি টপিক থেকে প্রশ্ন আসে। দেখো এক কথায় প্রকাশ আছে প্রথমে, এক কথায় প্রকাশের এখানে দেখো যে গত বছর একটা, তার আগের বছর একটা, তার আগের বছর একটা এবং 2021-22 শিক্ষাবর্ষ বাদে 20-21 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন আসে। সুতরাং এক কথায় প্রকাশ থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের বাংলায় একটা করে প্রশ্ন থাকে। ব্রাম চিহ্ন থেকে বিগত 3 বছর কোনো প্রশ্ন আসে নাই, 2021-22 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসছিল এবং 20-21 শিক্ষাবর্ষে কোনো প্রশ্ন আসে নাই। তারপরে বিরোচন অংশ, বিরোচন অংশ থেকে বিগত বছরে 2টা প্রশ্ন আসছে এবং 23-24 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসছে, এটাও একটু দেখে নিও। কারণ বিগত বছর যে তোমার হচ্ছে 24-25 শিক্ষাবর্ষে যে 2টা প্রশ্ন আসলো এটা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে গেছে। তারপরে ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন থেকে মানে নিয়মিত প্রশ্ন করে না, তবে যে একটা
তারপরে 22-23 শিক্ষাবর্ষ, 21-22 শিক্ষাবর্ষে একটা এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন করেছিল। দ্বিরুক্তি, দ্বিরুক্তি থেকে কিন্তু বিগত 4-5 বছর ধরে তেমন কোনো প্রশ্ন করেই নাই। তারপরে দেখো লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন থেকে বিগত 2 বছর কোনো প্রশ্ন হয় নাই। 22-23 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন হয়েছিল এবং 20-21 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন হয়েছিল। তারপরে দেখো সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ খুব একটা গুরুত্বপূর্ণ না। বিগত তোমার 22-23 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন হয়েছিল, তাছাড়া 5 বছরে আর কোনো প্রশ্ন হয় নাই। তারপরে দেখো যুক্তাক্ষর, যুক্তাক্ষর থেকে কিন্তু বিগত 3 বছর কোনো প্রশ্ন হয় নাই। 2021-22 শিক্ষাবর্ষে কিন্তু একটা প্রশ্ন করেছিল, তাছাড়া কিন্তু তেমন প্রশ্ন করে নাই। তারপরে দেখো এই যে পদ প্রকরণ বা পদশ্রেণী, সেখান থেকেও কিন্তু প্রতি বছর প্রায় একটা করে প্রশ্ন আসছে। সুতরাং এই পদ প্রকরণে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এইগুলা সম্পর্কেও কিন্তু তোমার ভালো ধারণা থাকতে হবে। এই যে টপিক গুলা তোমাদের সামনে আমি আলোচনা করলাম, তোমরা যদি এই টপিক গুলার এই প্রশ্ন বিশ্লেষণ গুলা দেখে এই টপিক গুলা সম্পূর্ণভাবে শেষ করতে পারো, তাহলে কিন্তু রাজশাহী ভার্সিটিতে তুমি অনেক অনেক ভালো করবে এবং অনেকের থেকে এগিয়ে থাকবে। অনেকজন অনেক বিষয় পড়বে এবং সব বিষয় মনে রাখতে পারবে না প্রথম কথা, এবং সব বিষয় থেকে কিন্তু কমন পাবে না। কিন্তু এই প্রশ্ন বিশ্লেষণটার মাধ্যমে তুমি কোন কোন টপিকটাই তোমাকে ফোকাস দিতে হবে, কোন কোন টপিকটা বেশি করে পড়তে হবে, কোন কোন টপিকটা একটু কম করে পড়লে হবে, যেহেতু আর সময় আছে মাত্র 17 দিন। সুতরাং এই সময়টা কিন্তু স্মার্ট ভাবে পড়াশোনা করার সময়, একটু পড়াটা গুছিয়ে নেওয়ার সময়। এখন কিন্তু এই প্রশ্ন বিশ্লেষণ করা বাদে কোনোভাবেই তুমি সবকিছু পড়ে শেষ টেস করে পরীক্ষার হলে যেয়ে কমন পাবা না। তো আমি এই প্রশ্ন বিশ্লেষণটা পোস্টের কমেন্টে দিয়ে দেব, তো ওখান থেকে তোমরা একটু নিয়ে নেবা। ওখানে একটা লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলেই আমাদের যে টেলিগ্রাম আইডিটা আছে ওখানে তোমাকে নিয়ে যাবে। ওখানে আমি এইটার পিডিএফটা দিয়ে রাখবো, ওখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নেবে। কারণ এমন ভাবে দেখে তোমার সব মনে থাকবে না। পিডিএফটা সংগ্রহ করে নেওয়ার পরে তুমি এই টপিক গুলা ভালোভাবে বিশ্লেষণ করে পড়বে। আর একটা কথা বলে রাখি যে এই যে আমি প্রশ্ন বিশ্লেষণটা করেছি, এটা কিন্তু বিগত 5 বছরের দ্বিতীয় শিফটে যে পরীক্ষাটা হয়েছে সেটা। বিগত 2 বছর ধরে রাজশাহী ভার্সিটিতে কিন্তু তোমার 2 শিফটের পরীক্ষা হচ্ছে। তো দ্বিতীয় শিফটে যে পরীক্ষাটা হয়েছিল সেটার বিশ্লেষণটা আমি দিয়েছি, এবং তার আগের 22-23, 21-22 এবং 20-21 শিক্ষাবর্ষে কিন্তু 4 শিফটে পরীক্ষা হয়েছিল। তো সেখানকার দ্বিতীয় শিফটের প্রশ্নটাই কিন্তু আমি বিশ্লেষণ করেছি। কারণ 4টা শিফটে প্রশ্ন বিশ্লেষণ করা সম্ভব নয়। সেখানে কিন্তু অমন ভাবে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এক কথায় প্রকাশ থেকে 6-7টা এমন ভাবে লেখা লাগতো। তো এটা তোমরা দেখবা যে কনসিস্টেন্টলি কিন্তু বিগত 5 বছর ধরে দ্বিতীয় শিফটে এমন ধরনের প্রশ্ন হয়ে থাকছে। সুতরাং এই যে টপিক গুলো আছে এইগুলা তোমরা একটু ভালোভাবে দেখে নেবা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।